brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দায়িত্ব নিয়েই তৃণমূল কংগ্রেসকে এবার নিশানা করলেন জাহাজ প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন শান্তনু ঠাকুর। টিভি 9 বাংলার এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শোনাবো কি বললেন তিনি। একই মন্ত্রক দুবার পাওয়া আপনার ক্ষেত্রেও কিছুটা সুবিধা হলো? হ্যাঁ, নতুন করে শেখার তো সবসময় শিখতে হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেসিকটা আমরা জানি, বেসিকটা আর নতুন করে শিখতে হবে না। তৃণমূল বারবার ধরে অভিযোগ করেছে যে বাংলায় 4 জন মন্ত্রী বাংলায় ছিল, কিন্তু সেভাবে কাজ রিফ্লেক্ট হয়নি। আমার কনস্টিটিউয়েন্সি রেলের কাজ হয়েছে, আমার ওখানে ইনল্যান্ড ওয়াটারওয়েজের কাজ হয়েছে, আমার ওখানে ড্রেজিংয়ের কাজ হচ্ছে, তারপরে জেটি হয়েছে, অনেক কাজ হচ্ছে অনেক। কিন্তু রাজ্যে আপনাদের যে প্রকল্পগুলো ছিল, রাজ্য সরকারের থেকে সহযোগিতা পেয়েছেন কি? অনেক ক্ষেত্রে পাইনি। যেমন কোন ক্ষেত্রে? যেমন একটা তরণীপুর ব্রিজ করতে চাইছিলাম, হিউজ বাজেট দিয়ে আমাদের পাঠিয়েছে, তো এনওসি তো দূরের কথা, অত বাজেট দিয়ে ওই ব্রিজ করা সম্ভবই নয়, তো সেখানে যার জন্য আটকে আছি। তারপরে ওই ইছামতি ড্রেজিংটাতে আটকে আছি। কখনো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বা আপনার আবেদন করলেও সেখান থেকে কোনো সাড়া পেয়েছে? কোনো সাড়া পাইনি। বহুবার আবেদন করেছি, আমার কাছে এভিডেন্সও আছে। 7-8 বার চিঠি দেওয়ার পরেও কোনো উত্তর উনি দেন না। তো যখন উনি উত্তর দেন না, তখন তো আর দেখা করার কথা প্রশ্নই আসে না। আমার ব্যক্তিগত চিঠি হিসেবে কোনো উত্তর উনি দেননি। 5-6টা, আমি 7-8টা চিঠি পাঠিয়েছি এরকম প্রায়, বহু ক্ষেত্রে। কাউকে খুশি করতে আমি অত করতে পারি না, আমার দ্বারা হয় না ওগুলো। আমার সাধারণ মানুষের কাজের সুবিধার্থে আমি চিঠি করব। যদি উনি মনে করেন যে উনি যদি বলেন যে সামনাসামনি বক্তব্য কথোপকথনের দরকার আছে, অবভিয়াসলি আমি কথা বলবো। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তার এই বক্তব্য কি প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কি প্রতিক্রিয়া এসেছে? তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী কি বলেছেন আমাদের শোনাবো। বাংলা থেকে কোনোদিনই এদেরকে যোগ্য বলেই মনে করেনি বলে এদেরকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পর্যন্ত দেয়নি। একবারও পার্লামেন্টে গিয়ে বলেছিল যে বাংলার যে গরিব মানুষ তারা 100 দিনের কাজ করেছিল তাদের হকের টাকাটা ছেড়ে দেওয়া হোক, বাংলার জন্য বলেনি। উল্টে যাদের ভোটে নির্বাচিত হয়েছিল তাদেরকে বলেছিল সিএএতে আবেদন করতে। ওই জন্যই বাংলার মানুষ ওদেরকে উচিত শিক্ষা দিয়েছে। এখন এসব ডায়লগবাজি করে ভেসে থাকতে হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই বিজেপির একাধিক নেতা বিদ্রোহ করেছে, দিলীপ ঘোষ বিদ্রোহ করেছে, সৌমিত্র খা বিদ্রোহ করেছে। এখন তো শুধু ট্রেলার এসছে, পুরো সিনেমা সামনে আসবে, বিজেপি বাংলা থেকে মুছে সাফ হয়ে যাবে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।